দেখো তাহলে কি বললাম, y এর যেটা ইকুয়েশন হবে সেটা হবে x tan থিটা তার সাথে 1 মাইনাস এক্স বাই আর। কোথা থেকে পেলাম? এই ইকুয়েশন থেকে আমি পেয়েছি। হয়েছে? এবার কথা হচ্ছে আমি কালকে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল দ্য ইকুয়েশন অফ প্রজেক্টাইল y ইকুয়ালস টু √3x মাইনাস হচ্ছে জি এক্স স্কোয়ার বাই 2। আর কোয়েশ্চেনটা দেওয়া আছে যে দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইজ, তোমাদেরকে বের করতে হবে এখান থেকে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা কত। ঠিক আছে, বলো পারবে কারা কারা কালকে কোয়েশ্চেনটা সলভ করেছো? কেউ কি সলভ করেছো কোয়েশ্চেনটা? এই যার অডিও অন করা আছে না একটু স্যার পাই বাই 3 হবে। পাই বাই 3 হয়েছে। ঠিক 3। আছে, পাই বাই 3 হয়েছে। দেখো কি করে হলো, আগেই বলেছি যে দেখো ট্র্যাজেক্টরি যেটা আমাদের ইকুয়েশন, সেটা ইকুয়েশনটা কি বলো, y ইকুয়ালস টু, আমি কি বললাম কিছুক্ষণ আগে বলেছি, একটা শর্ট ফর্ম, সেটা হচ্ছে এক্স ট্যান থিটা তার সাথে ফর্মুলা কি 1 মাইনাস এক্স বাই আর। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ঠিক আছে, কত এক্স ট্যান থিটা তার সাথে হচ্ছে 1 মাইনাস এক্স বাই আর, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। ওকে, বোঝা গেছে? এখানে কি করেছি, আমাদের যে এই যে ইকুয়েশনটা আছে না, দেখো এই যে ইকুয়েশনটা আছে এটাকে আমি আরেকবার লিখছি। দেখো y ইকুয়ালস টু কি দেওয়া আছে, √3 তার সাথে x দেওয়া আছে মাইনাস দেওয়া আছে জি এক্স স্কোয়ার বাই 2, এরকম একটা ইকুয়েশন আছে। ঠিক না ভুল বলো? এই ইকুয়েশনটা আছে। এখান থেকে তোমরা কি করবে, শুধুমাত্র কিছুই না, শুধুমাত্র এই √3x টাকে কমন নিয়ে নাও। তাহলে যদি √3x টাকে কমন নিয়ে নাও, এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে তোমার জি এক্স বাই কত আসবে, 2√3, তাই না? জি এক্স বাই কত আসবে, 2√3। এবার তোমরা কি করবে, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 বলো আর এটাকে যদি ইকুয়েশন নাম্বার 2 বলো, এই দুটো ইকুয়েশনকে শুধুমাত্র তোমরা একটু কম্পেয়ার করে নাও। এই দুটো ইকুয়েশনকে যদি তোমরা কম্পেয়ার করে নাও তাহলে তোমরা কি পাবে বলো? এই দুটো ইকুয়েশনকে যদি তোমরা কম্পেয়ার করে নাও তাহলে এখান থেকে পাবে যে দেখো এটা আছে এক্স ট্যান থিটা ইকুয়ালস টু এখানে কত আছে √3x। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ট্যান থিটা ইকুয়ালস টু কত বলবো, √3। হয়েছে? তো ট্যান থিটা ইকুয়ালস টু যদি √3 হয়, এটা কার ভ্যালু বলো, কত, 1060 না? ঠিক আছে, বোঝা গেছে? তার মানে কত অ্যান্সার আসছে, এটা 60 ডিগ্রি। ট্যান থিটা ইকুয়ালস টু √3 আসলো, তার মানে 60 ডিগ্রি। কোন অপশনটা আসছে বলো, 60 ডিগ্রি মানে কত, পাই বাই 3। ওকে, হয়েছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? দেখো বুঝতে পেরেছো কি পারোনি বলো? আচ্ছা সবাই জয়েন করে নাও, সবাই এখনো জয়েন করেনি, রাইট টাইমে জয়েন করবে। ঠিক আছে, তোমরা 2-3 মিনিট আগে জয়েন করে নেবে, তাহলে একটু সুবিধে হয়। আচ্ছা, হয়েছে? এটা হয়েছে? আমি এটাকে এখানে লিখে রেখেছি, যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিয়ে নিতে পারো সলিউশনটা। আচ্ছা, এবার আসি পরের কোশ্চিনে। দেখো পরের কোশ্চিনটা একবার রিড করো। দেখো আমি প্রজেক্টাইল মোশনের পড়াচ্ছি, টোটাল প্রজেক্টাইল মোশনের আজকে দিয়ে 2 নাম্বার ক্লাসটা হচ্ছে, এটা সেকেন্ড ক্লাস হচ্ছে। ঠিক আছে, দেখো কোশ্চিনটা একবার রিড করো। কোশ্চিনটা কি দেওয়া আছে, বলেছে আ বল হুজ কাইনেটিক এনার্জি ইজ থ্রোন অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এটা 450 না কিন্তু, ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে থ্রো করা হয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উইথ হরাইজন্টাল। বলেছে ইটস কাইনেটিক এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইটস ফ্লাইট উইল বি। আমাদেরকে সলভ করতে হবে এই যে পার্টিকেল তার কাইনেটিক এনার্জি কত, কোথায়, এটা হাইয়েস্ট পয়েন্টে। এটাকে সলভ করে দেখি, একবার চেষ্টা করো যারা যারা পারবে। যারা পারবে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটাকে পুট করবে। ঠিক আছে, আমি যেন বুঝতে পারি। 2 মিনিট টাইম দিলাম, এটাকে সলভ করো। কি বলেছে দেখো, একটা বল আছে যার কত কাইনেটিক এনার্জিকে থ্রো করা হয়েছে বলো, কাইনেটিক এনার্জিকে থ্রো করা হয়েছে। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে থ্রো করা হয়েছে। ঠিক আছে, তাহলে বলেছে যে এই পার্টিকেলটারই কাইনেটিক এনার্জি কত হবে, কোথায়, হাইয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে। ঠিক আছে, সলভ করো। দেবজ্যোতি পারবে? দেবজ্যোতি পারবে? হয়েছে? এই, হ্যাঁ শুনতে পাচ্ছি না। আচ্ছা সবাই দেখো, যাদের যাদের হয়ে গেছে কমেন্ট সেকশনে, ডেফিনেটলি যেটা চ্যাট সেকশন আছে সেখানে তোমরা অ্যান্সারটাকে লিখবে যাদের যাদের হয়ে গেছে। ওকে,
চ্যাট সেকশনে ডেফিনেটলি অ্যান্সারটাকে লিখবে যাদের যাদের হয়ে গেছে। কেউ এখনো লিখেনি? দেখো কি বলেছে কোশ্চেনটা, বলেছে আ বল হুজ কাইনেটিক এনার্জি ইজ ই। তাহলে একটা বল আছে যার কাইনেটিক এনার্জি কত, ই। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে ভাই? যে অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। বলেছে ইটস কাইনেটিক এনার্জি উইল বি এট দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইটস ফ্লাইট। দেখো আমি যদি এই কোশ্চেনটাকে সলভ করি, দেখো প্রথম কথা হচ্ছে যারা কোশ্চেনটা বুঝতে পারোনি, ইংরেজিতে আছে, তারা একটু বুঝে নাও। একটা বল আছে, যে বলটাকে আমরা যখন থ্রো করেছি, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছি? বলেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা থ্রো করেছি, তাই তো? যখন আমরা থ্রো করেছিলাম সেই মোমেন্টে এর কাইনেটিক এনার্জি কত ছিল? ডেফিনেটলি ই ছিল। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন এটা বলে দেওয়া আছে যে এটার কাইনেটিক এনার্জি কত ছিল? ই ছিল। ঠিক আছে, আচ্ছা। এবার যেটা কোশ্চেন বলেছে, বলেছে যখন হাইয়েস্ট পয়েন্ট রিচ করবে পার্টিকেলটা, তাই তো? বলেছে ইটস কাইনেটিক এনার্জি অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট। বলেছে যখন পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে রিচ করবে তখন পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত হবে। পেরেছো? কেউ পারোনি? অর্ণব 1/2E, গ্রেট, ঠিক বলেছে পার্থিব। পার্থিব তুমি ঠিক বলেছো, ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে তুমি যখন একটা পার্টিকেলকে থ্রো করেছো, আমি যদি ডায়াগ্রামটাকে ড্র করি, বুঝবে। আমরা পার্টিকেলটাকে এইভাবে থ্রো করেছি, তাই তো? হয়েছে, আচ্ছা। এবার কথা হচ্ছে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করেছি? এখানে যখন আমরা থ্রো করেছি সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আচ্ছা, আর কত স্পিড? দেখো ইনিশিয়াল পয়েন্টে এসে, ইনিশিয়াল পয়েন্টে যখন তুমি থ্রো করেছিলে, মনে করো এর স্পিড হচ্ছে ভি স্পিডে। কত স্পিডে? ভি। তাহলে বলো, আমি যদি কাইনেটিক এনার্জির কথা লিখি, মানে এ পয়েন্টের কথা বলি, এই পয়েন্টটাকে নাম দিলাম কত? এ। বোঝা গেছে কত নাম দিয়েছি? এ নাম দিয়েছি। তাহলে আমি যদি এ পয়েন্টের কথা বলি, তাহলে এ পয়েন্টে কাইনেটিক এনার্জি কত হবে বাবু বলো? তাহলে কাইনেটিক এনার্জি অ্যাট এ পয়েন্ট এটা হয়ে যাবে 1/2 mv স্কোয়ার। হবে কি হবে না বলো? তুমি কত স্পিডে থ্রো করেছো? তুমি যদি ভি স্পিডে থ্রো করো কোনো একটা পার্টিকেলে, কোন পয়েন্ট থেকে? এ পয়েন্ট থেকে, তাহলে ডেফিনেটলি এর যেটা কাইনেটিক এনার্জি হয়ে যাবে সেটা কত হবে? 1/2 mv স্কোয়ার। এবার যেটা কোয়েশ্চেন হলো যে যখন পার্টিকেলটা ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করেছে, মানে এখানে, ঠিক আছে, তখন পার্টিকেলটার কাইনেটিক এনার্জি কত হবে? দেখো একটা কথা ভেবে দেখো, ইনিশিয়াল পয়েন্টে তোমার স্পিডের কম্পোনেন্ট গুলো কি ছিল? তোমার এইদিকে স্পিড ছিল সেটা কত? এটাকে যদি স্পিড, যদি ইনিশিয়াল স্পিড তোমার ভি হয়, তাহলে দেখো এইদিকে কম্পোনেন্ট ছিল তোমার ভি কস 45 ছিল। আর বলো ভাই ভি কস 45 মানে কত? v/√2, তাই নয় কি? বোঝা গেছে? আচ্ছা, এবার কথা হচ্ছে যখন পার্টিকেলটা ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল? এই দিক বরাবর যেটা কম্পোনেন্ট ছিল সেটা ছিল ভি সাইন 45 ডিগ্রি ছিল। কত ছিল? ভি সাইন 45। তার মানে এটা ছিল কত? v/√2 ছিল। ইয়েস অর নো? বোঝা গেছে? একটা ছিল ভি কস 45 আর একটা ছিল ভি সাইন 45। ঠিক আছে, তার মানে ইনিশিয়াল পয়েন্টে হরাইজন্টাল কম্পোনেন্টে যেটা স্পিড ছিল সেটা ছিল v/√2, আর ভার্টিক্যাল কম্পোনেন্টে যেটা স্পিড ছিল সেটাও ছিল v/√2। কিন্তু মনে করো পার্টিকেলটা এখন হাইয়েস্ট পয়েন্টে আছে এখানে। বলো এখানে যখন এসেছে পার্টিকেলটার কি কোনো হরাইজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে? পার্টিকেলটার তো স্পিড এইদিকে, আবার পার্টিকেলের স্পিড কোন দিকে? এইদিকে। তার মানে এর তো কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই, মানে এইদিকে এর স্পিডের কোনো কম্পোনেন্ট নেই। তার মানে স্পিডের এখানে, মানে এই পয়েন্টের কথা যদি আমি কনসিডার করি, তাহলে এই পয়েন্টে শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, আর সেই কম্পোনেন্টের স্পিড কত? v/√2। দেখো বোঝা গেছে না যায়নি? কেউ বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, হয়েছে? কি বললাম? যে এ পয়েন্টে যখন তুমি পার্টিকেলটাকে থ্রো করেছিলে, ভাবো এ পয়েন্টে যখন তুমি পার্টিকেলটাকে থ্রো করেছিলে, একটা ছিল তোমার এইদিকে স্পিড, সেটা ছিল v/√2, আর আরেকটা ভার্টিক্যাল স্পিড ছিল সেটা কত? v/√2। আর দুটো মিলে কোন দিকে স্পিড ছিল? এইদিকে ছিল, সেটা কত ছিল? ভি ছিল। কারণ তুমি ভিটাকে ডিভাইড করে নিলে, কত? v/√2 আর কত? v/√2। কারণ এই দিকের অ্যাঙ্গেল কত? 45, তার মানে তোমার হয়ে গেছে v/√2 আর কত হয়ে গেছে? v/√2। বোঝা গেছে? আচ্ছা, তার মানে এই v/√2 আর v/√2 মিলে কত ছিল? ভি ছিল। এটাতে তো আমরা কম্পোনেন্ট নিয়েছিলাম। আর তখন কাইনেটিক এনার্জি কত ছিল? 1/2 mv স্কয়ার ছিল।
কিন্তু বাবু তোমরা ভাবো, যখন তুমি ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করে গেছো, মানে হাইয়েস্ট পয়েন্টে অ্যাট পয়েন্ট বি, তখন কিন্তু পার্টিকেলটা শুধুমাত্র কি ধরনের স্পিড আছে? তখন কিন্তু শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টের স্পিড আছে। তখন যদি আমি কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি এর কথা বলি, তখন কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি কত হবে? সেটা ডেফিনেটলি তোমার হয়ে যাবে 1/2 m। কত হবে বলো? ভি কত হবে? ভি হবে না v/√2 হবে? বলো, v/√2 হবে। আর কিন্তু ভি থাকবে না, কারণ এখানে শুধুমাত্র আমাদের কোন কম্পোনেন্টটা আছে? হরাইজন্টাল কম্পোনেন্ট, কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই। ঠিক আছে, তার মানে ই বি হয়ে গেল 1/2 m v²/2। বোঝা গেছে কত হলো? 1/2 mv²/2। দ্যাট মিনস আমরা জানি এই যে দেখো 1/2 mv² মানে কি? এটা ইএ বাই কত হলো? 2 হলো, তাই তো? তাহলে বলো হাইয়েস্ট পয়েন্টে যখন পার্টিকেলটা রিচ করবে, তখন যেটা ওর কাইনেটিক এনার্জি হবে সেটা আগের কাইনেটিক এনার্জির অর্ধেক হয়ে যাবে। কি ভাই বোঝা গেছে? বলো, বোঝা গেছে? বুঝতে পেরেছো তো সবাই? বলো। হ্যাঁ স্যার। আজকে একে দেখতে পাচ্ছি না, কি জানো? দেবজ্যোতি আছে। আচ্ছা, পরের কোশ্চিনে যাই। এটা যদি কেউ স্ক্রিনশট নিতে পারো, এখানে সলিউশনটা করা আছে, স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। ঠিক আছে, পুরো সলিউশনটা এখানে লেখা আছে, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। হয়েছে? এবার এই কোশ্চেনটাকে সলভ করবে। বলেছে দ্য কাইনেটিক এনার্জি অফ এ প্রজেক্টাইল at the highest point of its path is found to be 3/4 of its initial kinetic energy। মানে কি? যখন পার্টিকেলটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে, তখন কাইনেটিক এনার্জি কত? 3/4 অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। মানে হাইয়েস্ট পয়েন্ট, আগে যেটা আমরা বি পয়েন্ট বলেছিলাম, এই বি পয়েন্টে এসে আগের কাইনেটিক এনার্জি কত হয়ে গেছে? 3/4, মানে 4/3 হয়ে গেছে। তাহলে বলেছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত সেই পার্টিকেলটাতে। না সরি, কি বলেছে? ইফ দ্য বডি ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আমাদেরকে সলভ করতে হবে কি? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এটাকে সলভ করার চেষ্টা করো দেখি। 30 ডিগ্রি স্যার। আই থিঙ্ক রাইট হয়েছে। 30 কি 40 কোনটা? 40 তো হবেই না, আইদার 30 ও 60 হবে। 30 হবে, 30 30 30 হবে। হয়ে যাবে। সবাই সলভ করেছো? পেরেছো সবাই? যারা পারোনি একটু ট্রাই করে নাও, 1-2 মিনিট টাইম নিয়ে নাও যারা পারোনি। দেখো, আগের মতোই, জাস্ট ইট ইজ আ সিমিলার কোয়েশ্চেন। আগের মতোই এটা সিমিলার কোয়েশ্চেন। দেখো, আগেও আমি বললাম যখন হাইয়েস্ট পয়েন্টে পার্টিকেলটা রিচ করেছে না, হাইয়েস্ট পয়েন্টে যখন পার্টিকেলটা রিচ করেছে, তখন পার্টিকেলের শুধুমাত্র কোন কম্পোনেন্টটা থাকবে স্পিডের? হরাইজন্টাল স্পিডটা থাকবে। কোন কম্পোনেন্টটা? হরাইজন্টাল স্পিড থাকবে। বোঝা গেছে? সেখানে কিন্তু কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য স্পিড থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম? যেটা আগেও বলেছি, যে যখন পার্টিকেলটা হাইয়েস্ট পয়েন্টে রিচ করেছে, কোথায় রিচ করেছে বলো? হাইয়েস্ট পয়েন্টে। তো আগের মতোই আমি এই পয়েন্টগুলোকে ডিনোট করছি। এই পয়েন্টটাকে আমি এ বললাম, আর এই হাইয়েস্ট পয়েন্টটাকে আমি বি বললাম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ভাই ই এ কত? ই এ কত বলো? তো কাইনেটিক এনার্জি অফ ই এ যদি আমি লিখি, তো ডেফিনেটলি আমি লিখবো এটা কত? 1/2 mv²। হয়েছে? আর কাইনেটিক এনার্জি এট পয়েন্ট বি যদি লিখি, আমি কত লিখবো? এটা ডেফিনেটলি লিখবো 1/2 m। আরে এখানে যদি আমার অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আগের কোশ্চেনেও বলেছি আমি যে আমাদের যেটা হাইয়েস্ট পয়েন্ট থাকবে, সেখানে স্পিডের কোন কম্পোনেন্টটা থাকবে? শুধুমাত্র হরাইজন্টাল কম্পোনেন্টটা থাকবে, রাইট? তাহলে এখানে যে কম্পোনেন্টটা থাকবে, এটা যদি থিটা হয়, আর এটা যদি আমি ভি স্পিডে থ্রো করি পার্টিকেলটাকে না, তাহলে এখানে যেটা স্পিড হবে সেটা হবে শুধুমাত্র ভি কস থিটা। আর এখানেও কত হবে? ভি কস থিটা। কিন্তু দেখো ভাই, ভি কস থিটা তো, কিন্তু দেখো এর কিন্তু কোনো ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে না। তার মানে এই পয়েন্টে এসে যেটা কাইনেটিক এনার্জি হয়ে গেছে, সেটা কত হয়েছে বলো? সেটা হয়ে গেছে তোমার 1/2 m v cos থিটা এর হোল স্কোয়ার। হয়েছে?
আর দেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন বলে দিয়েছে যে ইবি, এই দেখো এটা বলে দিয়েছে, দেখো ভালো করে, ইবি বলে দিয়েছে মানে ফাইনাল পয়েন্টে যেটা কাইনেটিক এনার্জি সেটা কত, 3/4 অফ ইটস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস ইএ। আশা করি বোঝা গেছে। তুমি জাস্ট মানগুলো বসিয়ে দাও, এখানে ভ্যালুগুলোকে বসিয়ে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি ভ্যালুগুলোকে বসিয়ে দাও, ইবি কত বলো, ইবি ডেফিনেটলি তোমার 1/2 এম, আর তার সাথে ভি কস থিটা এর হোল স্কোয়ার হয়েছে, ইকুয়ালস টু কত হবে, 3/4 অফ কত হবে, ইএ, ইএ মানে কত এখানে 1/2 এম ভি স্কোয়ার। তো 1/2 এম ভি স্কোয়ার আর 1/2 এম, এখানে একটা ভি বের হবে, তার মানে কস থিটা এখানে হয়ে যাবে কত হবে, √3/2। ঠিক আছে, √3/2 কত ডিগ্রির জন্য হয় বলো, 30 ডিগ্রি না? হয়েছে, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? কেউ কিছু বলছে না রে, বোঝা গেছে? কেউ যদি স্ক্রিনশট নিতে চাও, এখানে পুরো এটাকে লেখা আছে, নিতে পারো, এক্সপ্লেনেশনটা এখানে লেখা আছে। ঠিক আছে, চলো পরেরটাতে, এটা কেউ যদি বুঝতে না পারো অবশ্যই বলবে, ঠিক আছে? এটাকে সলভ করো দেখি। বলেছে আ বল ইজ থ্রোন ফ্রম দ্য গ্রাউন্ড, একটা বলকে গ্রাউন্ড থেকে থ্রো করা হয়েছে। খুব ভালো কোশ্চেন, এটা স্টার দিয়ে রাখো, এটা খুব একটা ভালো কোশ্চেন। কোথায় গেল, এই তো, এটাকে স্টার দিয়ে রাখো, এটা খুব একটা ভালো কোশ্চেন। ঠিক আছে, কি বললাম, একটা বল থ্রো করা হয়েছে কোথা থেকে, গ্রাউন্ড থেকে। ওকে, আচ্ছা, তুই আবার এড হচ্ছিস। তাহলে দেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, তোমরা যদি কোশ্চেনটা রিড করো, আ বল ইজ থ্রোন ফ্রম দ্য গ্রাউন্ড টু ক্লিয়ার আ ওয়াল 3 মিটার হাই। তার মানে একটা গ্রাউন্ড থেকে, যে পয়েন্ট থেকে তুমি একটা বলকে থ্রো করেছো, মনে করো একটা একটা এখানে একটা হাইট আছে, যে হাইটটা কত মিটার বলো, এখানে এই যে হাইটটা আছে না, এই হাইটটা হচ্ছে মনে করো 3 মিটার। আর তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, কত মিটার, 6 মিটার বিহাইন্ড তুমি দাঁড়িয়ে আছো। ওকে, 6 মিটার বিহাইন্ড তুমি দাঁড়িয়ে আছো, আর তুমি এই পয়েন্ট থেকে একটা অবজেক্টকে থ্রো করেছো। তো তোমার টার্গেট কি হলো, যে তোমার টার্গেট হলো যে এমন ভাবে তুমি থ্রো করবে যেন ওই বলটা এই 3 মিটার হাইট কে ক্রস করতে পারে। তো দেখো এই বলটা যদি 3 মিটার হাইট কে ক্রস করে, তাই তো, তারপরে কি বলেছে, আচ্ছা, আবার বলছে যেখানে বলটা পড়েছে এই দেওয়াল থেকে কত মিটার ডিস্টেন্সে গিয়ে বলটা পড়েছে, তুমি তো থ্রো করলে, এবার দেওয়াল থেকে কত মিটার ডিস্টেন্সে গিয়ে বলটা পড়েছে বলো, এই যে ডিস্টেন্সটা পড়েছে না, সেটা হচ্ছে 18 মিটার। স্যার অপশন ডি হবে? আই থিঙ্ক রাইট, ডি হতে পারে, আমি একবার চেক করে নিচ্ছি। কি বললাম, বল ইজ থ্রোন, একটা বলকে থ্রো করা হয়েছে, মনে করো এই পয়েন্ট থেকে থ্রো করা হয়েছে, আর তোমার টার্গেট হলো এই ওয়ালটাকে ক্রস করানো, এই ওয়ালটা যেন ক্রস করে। আর এই ওয়ালটা কত মিটার হাইট বলো, 3 মিটার হাইট। আর তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এই বলটাকে মানে এ তোমার বলটাকে তুমি এ পয়েন্ট থেকে কোন মিটারে কোথায় যেতে চাইছো, মানে নিয়ে যেতে চাইছো যেন ওয়ালটাকে ক্রস করে। যখন ওয়ালটা ক্রস করলো, এই ওয়াল থেকে কত মিটার ডিস্টেন্সে বলটা পড়েছে বলো, 18 মিটার। আচ্ছা বাবু বলো, তোমরা এর আগের দিন আমি বলেছিলাম যে কোনো একটা পয়েন্ট থেকে তোমরা যদি কোনো একটা পার্টিকেলকে থ্রো করো, এই পয়েন্টে এসে পড়লো, এইভাবে এসে পড়েছে, তো তো এই যে হরাইজন্টাল ডিস্টেন্সটা, এটাকেই কি বলা হয় বলো, এটাকেই তো বলা হয় রেঞ্জ, তাই নয় কি? এটাকে কি বলা হয় বলো, এটাকেই বলা হয় রেঞ্জ বলা হয়, তাই না? আচ্ছা, তাহলে দেখো অ্যাকর্ডিং টু দা কোশ্চেন আমাদের এইটুকু দেওয়া আছে যে ভাই আমরা রেঞ্জ পেয়ে গেছি, কত পেয়েছি রেঞ্জ, রেঞ্জ পেয়ে গেছি দেখো 6 মিটার আর প্লাস 18 মিটার, তো কত হলো বলো, 24 মিটার। হয়েছে কি হয়নি, হয়েছে? আচ্ছা, বলো বোঝা গেছে? কেউ যদি বুঝতে না পারো ডেফিনেটলি আমাকে বলতে পারো, নিজের স্পিকারটা অন করে একটু বলবে, ঠিক আছে? কারণ আমি তো কারো ফেস দেখতে পাচ্ছি না, যে কারো ফেস রিড করতে পারছি না যে কে বুঝতে পারছে কি পারছে না। ওকে,
তো কি বললাম, এ পয়েন্টে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটাকে আমরা থ্রো করব, এমন ভাবে থ্রো করব যেন 3 মিটার হাই যেটা ওয়াল আছে সেটাকে যেন ক্রস করে। এবার দেখলাম যখন 3 মিটার হাই ওয়ালটাকে ক্রস করেছে, কোন পয়েন্টে এসে পৌঁছেছে, বি পয়েন্টে এসে পৌঁছেছে। আর যখন বি পয়েন্টে এসে পৌঁছেছে, ওয়াল থেকে কতটা ডিস্টেন্স, 18 মিটার ডিস্টেন্স। তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে বলো, 18 + 6, দ্যাট মিন্স 24 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে এই বলটা। ওকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, আমি তো রেঞ্জ পেয়ে গেলাম, রেঞ্জ কত পেয়েছি, 24 মিটার। এবার দেখো এই পয়েন্টটাকে যদি আমি ডিনোট করি, এই পয়েন্টের কোঅর্ডিনেট তুমি কি বলবে, তাহলে স্যার এই পয়েন্টের কোঅর্ডিনেট না, এক্স হচ্ছে 3 আর ওয়াই কত, সরি এক্স হচ্ছে 6 আর ওয়াই কত 3, বলবে কি বলবে না, বলবে তো। কিছুক্ষণ আগে আমরা একটা ট্র্যাজেক্টরি ইকুয়েশন বললাম, কোনো একটা, এই যে ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা মনে আছে তো, এই ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা মনে আছে এটা, এই দেখো এই ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা কি বলেছিলাম, যে কোনো একটা মোমেন্টে যদি পার্টিকেলে আমরা কোঅর্ডিনেট জেনে থাকি, কোনো একটা মোমেন্টে যদি আমরা পার্টিকেলের কোঅর্ডিনেট জেনে থাকি, তাহলে পার্টিকেলের ইকুয়েশনকে আমরা কি দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে x tan থিটা উইথ 1 - x/r। বারবার বলেছি এই ফর্মুলাটাকে মনে রাখবে, কারণ এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই পয়েন্টে যদি আমি ট্র্যাজেক্টরিটা বলতে চাই, তাহলে আমরা y জানি, y কত 3 আর x কত 6। তো আমরা তো আগে থেকে ফর্মুলা জানি যে ভাই y এর ফর্মুলা কি হয়, y এর ফর্মুলা হয় x tan থিটা তার সাথে 1 - x/r। আমাদেরকে তো সলভ করতে হবে থিটা। দেখো y এর ভ্যালু বলে দেওয়া আছে, y এর ভ্যালু কত বলে দেওয়া আছে ভাই, 3 মিটার বলে দেওয়া আছে। আচ্ছা, x এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 6 মিটার বলে দেওয়া আছে। আর আমরা তো থিটা জানি না, তো এখানে tan থিটা লিখলাম, তার সাথে লিখবো 1 - x/r। আবার বলো এই পয়েন্টে x কত ভাই, এই পয়েন্টে x হচ্ছে 6 মিটার, আর r কত, r মানে হচ্ছে রেঞ্জ, তুমি তো রেঞ্জ পেয়ে গেছো, সেটা কত 24 মিটার। এটাকে সলভ করো, tan থিটা তুমি থিটা পেয়ে যাবে। কত পেয়েছো থিটা দেবজ্যোতি? স্যার ডি। তুমি বললে আগে কত, কোনটা বলে, ডি বলেছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, হয়েছে। তার মানে এটাকে সলভ করলে তোমার অপশন আসছে অপশন ডি। ওকে, অপশন ডি আসছে। দেখো আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ঠিক আছে। যারা যারা ক্লাস করোনি, আমি কিন্তু মহারাজকে বলে দেবো যে যারা যারা ক্লাস করোনি, আমি এখান থেকে নামগুলো সমস্ত স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, যদি কেউ ক্লাস না করে থাকো। ওকে, কারণ আমাদেরকে ইনফর্ম করতে বলেছে মহারাজ। হলো, স্যার অপশন ডি आंसर হবে? কোনটা হচ্ছে বলো? থিটা আসছে Sir, tan option- ইনভার্স 2/3। না না, ডি হবে 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 না। বি হবে, বি হচ্ছে। কোনটা আসছে? বি। বি আসছে তো, এই দেবো যে তুমি ভুল বি বলেছো, স্যার বি। বি বি আসছে। স্যার বি। ডি না বি, বি আসবে রে, ডি আসবে না। বি স্যার বি। আচ্ছা আচ্ছা, এটা আসবে tan ইনভার্স 2/3 হয়েছে। এটাকে সলভ করো না, জাস্ট এখানে কত আসছে, এখানে আসছে 1/2 আসছে, ইকুয়ালস টু কত, tan থিটা তার সাথে কত বলো, এখানে 18 বাই কত 24। তো কোনটা আসছে, ঠিক আছে। তো ডি তো, বি তো আসছে, হয়ে গেল, হয়েছে। চলো তাহলে পরের স্লাইডে, এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, সলিউশনটা এখানে লেখা আছে, এক্সপ্লেনেশনটা কেউ যদি স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অপশন বি আসবে, লিখবে লিখবে অপশনগুলো লিখবে, ঠিক আছে। আমি 2-3 মিনিট করে টাইম দেবো। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, এখানে সলিউশনটা আমি করে রেখেছি। নিয়েছো? যারা পারোনি স্ক্রিনশট নিয়ে নাও। চলো পরের কোশ্চেনে চলো। এটা এটাও একটা ভালো কোশ্চেন, লিখে নাও কোশ্চেনটা আগে। দেখো আমি প্রজেক্টাল মোশন কালকে বুঝিয়ে দিয়েছি, আজকে আর কালকে আরেকটা ক্লাস হবে শুধুমাত্র নিউমেরিক্যাল গুলো। মোটামুটি অ্যাটলিস্ট আমি টার্গেট রেখেছি 30টার মতো এখান থেকে নিউমেরিক্যাল করানোর প্রজেক্টাল মোশন থেকে। তাহলে তোমাদের একটু বেসিকটা অনেকটা হয়ে যাবে। এই কোশ্চেনটা লিখো আগে, সবাই লিখে নাও। কি বলেছে, ওয়াটার ফাউন্টেন অন দ্য গ্রাউন্ড, springless water all around it. If the speed of water coming out of the fountain is v, the total area around the fountain that gets covered. মানে ওয়াটার ফাউন্টেন মানে বুঝতে পেরেছো তো, টিভিতে দেখেছো বা যাদের বাগান আছে, ঠিক আছে। তোমরা এক জায়গায় দাঁড়িয়ে কি বাগানে জল দাও না, তো এক জায়গায় দাঁড়িয়ে তুমি জল দিচ্ছ, তাহলে বলো ওয়াটার ফাউন্টেন যেটা আছে, মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো,
আচ্ছা আগে কোশ্চেনটা লিখে নাও, ঠিক আছে? আগে কোশ্চেনটা সবাই লেখা হয়েছে? কত অ্যাঙ্গেলে জলটা বেরোচ্ছে? তোমার নেটওয়ার্ক খুব খারাপ, তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না দেবজ্যোতি। রোনাক পারবে তুমি এটা? রোনাক স্যার ট্রাই করছি। আচ্ছা করো। অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল তো বলে দেওয়া নেই, এটাই তো তোমাকে ভাবতে হবে। দেবজ্যোতি তোমাকে বলেছে, হ্যাঁ যাদের দেখো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি কমেন্ট গুলো, তোমরা কমেন্ট গুলোকে ইউজ করো, যেখানে চ্যাট সেকশন আছে না, যাদের যাদের কোনো প্রবলেম হচ্ছে ডেফিনেটলি তোমরা চ্যাট সেকশনে লিখবে, ঠিক আছে? আমি এখানে দেখছি চ্যাট সেকশন গুলো কে কি লিখছো। অ্যাঙ্গেল কত দেখো না, দেখো অ্যাঙ্গেল নেই, তোমার ম্যাক্সিমাম রেঞ্জ লাগবে তো দেবজ্যোতি। ম্যাক্সিমাম রেঞ্জের জন্য তোমার অ্যাঙ্গেল কত হতে হবে বলো? 45 ডিগ্রি না? বুঝতে পেরেছো? তোমাকে তুমি দেখো ওয়াটার ফাউন্টেন থেকে, মানে একটা বাগানের ওখানে দাঁড়িয়ে আছো, তুমি কি করতে চাইছো? জল দিতে চাইছো, ঠিক আছে? তুমি জল দিতে চাইছো, তো তুমি যখন জল দিতে চাইছো, এখানে তুমি মনে করো এই পয়েন্টে মনে করো তুমি দাঁড়িয়ে আছো একটা ওয়াটার ফাউন্টেন নিয়ে, আর তুমি জল দিতে চাইছো, তো তুমি এদিকেও জল দেবে, এখানেও জল দেবে, এদিকেও দেবে, এদিকেও দেবে। তো তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে তুমি যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত জল দিতে পারবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা তুমি যদি সেন্টার হও, তাহলে এটাকে তো বলবো আমরা রেঞ্জ বলবো, রেঞ্জ। এটাকে কি বলবো? রেঞ্জ বলবো। বাড়িতে কেউ জল দাওনি কখনো? একটা যারা ক্যাটলি আছে, বাড়িতে ক্যাটলি আছে, ক্যাটলি দাও, একটা ক্যাটলি ধরে থাকো, ঠিক আছে? আর তুমি এদিকেও জল দিচ্ছ, এদিকেও জল দিচ্ছ। হ্যাঁ বলো। অ্যান্সার সি হবে? অ্যান্সার সি? সি 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 হবে কি? দেখতে হবে, চেক করে আমি বলছি। অ্যান্সার ডি। অ্যান্সার ডি। পাই স্কোয়ার ইউ টু দ্য পাওয়ার 4 মানে ভি টু দ্য পাওয়ার 4 বাই জি স্কোয়ার, মানে অপশন তোমার এখানে অপশন বি হবে, ঠিক আছে? অপশন বি হবে। চেষ্টা করো অপশন বি হবে, ঠিক আছে? স্যার এ আসছে স্যার। এ আসছে। রেজওয়ান কি হয়েছে? হ্যাঁ আচ্ছা দেখো সবাই কিন্তু অ্যান্সার, যার যেটা অ্যান্সার হয়েছে অ্যাটলিস্ট তোমরা কমেন্ট সেকশন ইউজ করবে, সবাই এখানে লিখবে, ঠিক আছে? চ্যাট সেকশনে গিয়ে সবাই লিখবে যে কার কি অ্যান্সার আসছে, ডেফিনেটলি অ্যাটলিস্ট তোমাদেরকে সলভ করতে হবে না? আর দেখো কিছুক্ষণের মধ্যে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আগের লিঙ্কটাই, লিঙ্ক চেঞ্জ হবে না, এখানে আমি ফিক্সড করে দিয়েছি লিঙ্ক, ঠিক আছে? আগের লিঙ্কে তোমরা ক্লিক করবে যদি এটা ডিসকানেক্ট হয়ে যায়। দেখো দেবজ্যোতি তুমি যেটা কোশ্চিন করেছো, ম্যাক্সিমাম ডিস্টেন্স বলা নাই, দেখো ম্যাক্সিমাম ডিস্টেন্স তো বলা নাই, তো ম্যাক্সিমাম ডিস্টেন্স তো এখানে রেঞ্জ হবে ভাই। ম্যাক্সিমাম ডিস্টেন্স মানেই তো রেঞ্জ, তাই না? বোঝা গেছে? আর ম্যাক্সিমাম ডিস্টেন্স কখন হবে? যখন তোমার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। রেঞ্জ জানার জন্য আমাদের কি কি করতে, ম্যাক্সিমাম দূরত্ব কত যাবে, তাহলে আমাদের অ্যাঙ্গেল কত করতে হবে? 45 ডিগ্রি। রিজওয়ান তুমি পেরেছো? রিজওয়ান একটা এখানে আছে, রিজওয়ান পেরেছো? না স্যার হচ্ছে না। চেষ্টা করো। অর্ণব হ্যাঁ স্যার করছি। চেষ্টা করো। অনুব্রত আছো? ঋষাদ তুমি পারোনি? দেবাঞ্জন দেবাঞ্জন আজকে কি অ্যাবসেন্ট? দেবাঞ্জন কোথায় আছে? সবাই কিন্তু অ্যাটেন্ড করবে ক্লাস। মহারাজ কিন্তু বলেছেন যারা যারা অ্যাটেন্ড করছে না তাদের নাম বলতে, ঠিক আছে? সবাই অ্যাটেন্ড করবে, অনেকে অ্যাটেন্ড করেনি আজকে। ডেফিনেটলি অনলাইন ক্লাস, কিন্তু আমাদের সমস্ত রকম এফোর্ট দিচ্ছে অনলাইন ক্লাস করানোর জন্য। তোমরা দেখতে পাচ্ছ আমরা পিপিটি বানিয়েছি, প্রেজেন্টেশন স্লাইড বানানো যথেষ্ট চাপের। একটা স্লাইড বানাতে মোটামুটি 3-4 ঘন্টা আমাদের লেগে যায়, ঠিক আছে?
এই যে কাশিস স্যারও বানাচ্ছে, তো আমরা যথেষ্ট এফোর্ট দিচ্ছি। শুধুমাত্র আমি ইচ্ছা করলে এখানে কোশ্চেন তোমাদের মুখে মুখে বলে দিতে পারতাম, আর শুধুমাত্র বলে দিতে পারতাম যে অ্যান্সার গুলো এখানে আমি লিখে দিতে পারতাম, কিন্তু বাট আমরা সেই এফোর্টটা দিচ্ছি, সবাই প্রেজেন্টেশন বানাচ্ছি, বানিয়ে যেন তোমাদের সেটা ভালো হয় তার জন্য আমরা এত খাটনি করছি। আর তোমরা ডেফিনেটলি, তার জন্য আমি চাইছি সবাই ক্লাস অ্যাটেন্ড করবে, ঠিক আছে? স্যার 45 ডিগ্রিতে হলে তো এই অপশন হচ্ছে, কিন্তু মানে আমি বলতে যাচ্ছি 45 ডিগ্রি তো বলা নেই কোথাও যে 45 বলা ডিগ্রিতে নেই ছোড়া তুমি, হচ্ছে। হ্যাঁ তোমাকে এইটুকু বলে দেওয়া হচ্ছে, বলো ওয়াটার ফাউন্টেন অন দ্য গ্রাউন্ড, স্প্রিংলেস ওয়াটার অ্যারাউন্ড ইট, ইফ দ্য স্পিড অফ ওয়াটার কামিং আউট অন দ্য ফাউন্টেন ইজ ভি, দ্য টোটাল এরিয়া, দেখো এরিয়া মানে কি, টোটাল, দেখো দ্য টোটাল এরিয়া অফ দ্য ফাউন্টেন গেট ওয়েট, মানে টোটাল তুমি দেখো এরিয়া বলতে মানে ওই যে ফাউন্টেনটা তুমি ধরে আছো, যখন তুমি টোটাল কতটা এরিয়া কভার করতে পারবে তোমাকে বলে দেওয়া নেই, কিন্তু কোশ্চেনের মধ্যে এটা হিডেন আছে, তোমাকে ম্যাক্সিমাম এরিয়া কতটা তুমি কভার করতে পারবে, আর ম্যাক্সিমাম এরিয়া কভার করার জন্য তোমার রেডিয়াস লাগবে, আর রেডিয়াসটা তুমি তখনই পাবে যদি তুমি হরাইজন্টাল ডিসটেন্স মানে রেঞ্জ পেয়ে থাকো। বোঝা গেছে? হ্যাঁ Okay? স্যার, মানে